প্রাথমিকের কর্মবিরতির খবর জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন মেজবা উদ্দিন পলাশ। প্রথমে চলে যাচ্ছি বরিশালে ফিরদৌস সোহাগের কাছে। সোহাগ, জানাবেন পরীক্ষা গ্রহণ স্বাভাবিকভাবে চলছে কিনা, আর শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আজকে সকাল থেকেই কিন্তু সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা গ্রহণ শুরু করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা নিচ্ছেন, অর্থাৎ আবার সেই সাবেক অবস্থায়, অর্থাৎ পরীক্ষা গ্রহণের যে চেষ্টা সেটি আমরা তাদের মধ্যে দেখেছি। আমরা দেখাবার চেষ্টা করছি, আমরা রয়েছি বরিশালের জিলা স্কুলে। গতকালকে যেখানে পরীক্ষা গ্রহণ বন্ধ ছিল সেই জায়গাটিতে কিন্তু এখন আবার ঠিকঠাকভাবে পরীক্ষা চলছে। জিলা স্কুলের যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষা কিন্তু এই মুহূর্তে আমরা দেখাবার চেষ্টা করছি। পরীক্ষা কেন্দ্রের মধ্যে শিক্ষকবৃন্দ রয়েছেন এবং যথাযথভাবে তদারকি করছেন। আগে যেভাবে করা হতো সেই আগের পরিস্থিতিতেই তারা ফিরে গেছে। অর্থাৎ আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের যে এক ধরনের বৈষম্য বলে তারা কর্মবিরতিতে গিয়েছিলেন সেটি এখন আর নাই, এবং সেটি না থাকার পরে কিন্তু কারণে কিন্তু আমরা যেটা দেখেছি যে শিক্ষার্থী, অভিভাবক সবার মধ্যে এক ধরনের স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে এবং তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। এবং এই পরীক্ষা চলাকালীন সময় এই যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাটির কারণে কিন্তু, অর্থাৎ কর্মবিরতির কারণে কিন্তু তাদের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা ছিল। কয়েকটি বিষয় একটু জানিয়ে রাখি যে সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডে বিশেষ ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ সহ 4 দফা দাবিতে কিন্তু তারা কর্মবিরতিতে গিয়েছিলেন এবং দেখেছিলাম যে শিক্ষার্থীরা এ কারণে কিন্তু ভীষণ উদ্বিগ্ন ছিলেন, সাথে ছিলেন অভিভাবকরাও। অর্থাৎ সারা বছরের যে পরীক্ষা সেটি জন্য তারা তৈরি ছিলেন, কিন্তু সেই অবস্থায় যদি পরীক্ষা গ্রহণ বন্ধ হয়ে যায় তাহলে তাদের মানসিক অবস্থাটা কোথায় দাঁড়ায় সেটি কিন্তু আসলে অনুমেয়। আর এসব কথা চিন্তা করেই কিন্তু গতকালকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যারা শিক্ষক তারা কিন্তু তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন, স্থগিত করেছেন এবং আপাতত কিন্তু শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যেভাবে ঠিকঠাকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইভাবে কিন্তু শুধু জিলা স্কুলই নয়, বরিশালের যতগুলো মাধ্যমিক সরকারি বিদ্যালয় রয়েছে সবগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতটুকু ছিল পরীক্ষা যে কর্মবিরতিতে গিয়েছিলেন সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা, তারা যে কর্মবিরতি থেকে ফিরে এসেছেন, স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, তার সবশেষ খবর। এবারে পলাশ, জানাবেন শিক্ষকদের কর্মবিরতির সবশেষ কি খবর রয়েছে কুষ্টিয়া থেকে? উজ্জ্বল, লাগাতার যে কর্মসূচি তারা কিন্তু যে প্রাথমিকের যে সরকারের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই কর্মসূচি তারা কিন্তু পালন করছেন এবং যে পরীক্ষা হওয়ার কথা ছিল যে বার্ষিক পরীক্ষা সেটি কিন্তু আসলে বর্জন করে তারা কিন্তু যে লাগাতার যে কর্মসূচি সেটি আসলে পালন করছেন। আজকে কিন্তু আমরা দেখছি যে তারা শাটডাউন, যে কমপ্লিট যে শাটডাউন সেই কর্মসূচি তারা পালন করছেন। বিদ্যালয়গুলোতে তারা তালা ঝুলিয়ে কিন্তু এখন ঠিক তারা কিন্তু উপজেলা যে চত্বরে সেখানে যে শিক্ষক মিলনায়তন রয়েছেন ঠিক সেখানেই তারা কিন্তু এখন অবস্থান নিয়েছেন এবং সেখানে যারা শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক তারা বক্তব্য রাখছেন। তারা বলছেন যে তাদের যে 3 দফা যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা বিদ্যালয়ে তারা ফিরবেন না। তারা কোনো রকম পরীক্ষা সহ ক্লাস যে কার্যক্রম সেই কার্যক্রমে তারা ফিরবেন না আসলে বলে তারা ঘোষণা দিচ্ছেন। তারা বলছেন যে এই দাবি না মানা পর্যন্ত তারা তাদের যে বিদ্যালয়ের যে কার্যক্রম পরীক্ষা বর্জন সহ সব সেই কার্যক্রম তারা আসলে চালিয়ে যাবেন। এবং একটি আসলে দেখছেন যে এখানে কিন্তু যে শত শত শিক্ষক যারা রয়েছেন, সহকারী যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের যে এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা কথা বলছেন এবং এখানে যারা শিক্ষক নেতৃবৃন্দ তারাও এখানে এসেছেন এবং তারা বলছেন যে এই যে দাবি সরকার বারবার কিন্তু তাদের যে দাবির যে মেনে নেওয়ার যে আশ্বাস দিলেও কিন্তু তারা মেনে নেয়নি এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলনও কিন্তু তাদেরকে বিভিন্ন সময় পুলিশি হামলা এবং যে বিভিন্নভাবে কিন্তু তাদেরকে সেই হামলা চালানো হয়েছে এবং এই আন্দোলনে কিন্তু একজন যে শিক্ষক তিনি মৃত্যুবরণ করেছেন। তারা বলছেন যে পুরো যে ঘটনা এটি আসলে তাদেরকে আসলে দেখতে হবে এবং সরকার যেন দ্রুত তাদের যে এই যে দাবি সেই দাবি যেন মেনে নেয় এবং না নিলে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি আসলে তারা অব্যাহত রাখবেন বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে উজ্জ্বল। যুক্ত ছিলেন মেজবা উদ্দিন পলাশ, তার আগে বরিশাল থেকে যুক্ত ছিলেন ফিরদৌস সোহাগ। এদিকে সরকারি